নমস্কার বন্ধুরা, হীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সুস্বাদু ধনেপাতার চাটনি করে দেখাবো। এই চাটনি আপনারা কিন্তু সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। পকোড়া, ফ্রাইড রাইস, এমনি ভাত, রুটি সব কিছুর সঙ্গেও খেতে পারবেন। আর পকোড়া বা ফিশ ফ্রাই হলে তো কথাই নেই। ধনেপাতার এত সুস্বাদু হয় চাটনিটা। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। ধনেপাতা তো লাগবেই, আর টকের জন্য এখানে আপনারা টমেটো, জলপাই, তেঁতুল যে কোনোটা কিছুই দিতে পারেন, লেবুর রসও দিতে পারেন। আর লাগবে কাঁচা লঙ্কা আর রসুন। আমি কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে কিছু সরিষা ফোড়ন দিয়ে নেবো, তবে বেশি সরিষা দিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। সরিষাটা দেখুন ফোড়ন ফোড়ন হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে একটু ভাজা করে নেব। হালকা করে ভাজা করব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজা করব না। মিক্সিতে ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম টমেটো। এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা সরিষা আর রসুন আর কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব, একটা মিহি পেস্ট। দেব গোলমরিচ গুঁড়ো। এই চাটনিটা টক ঝাল মিষ্টি হবে, এই জন্য গোলমরিচ, কাঁচা লঙ্কা, টমেটো, চিনিও দেবো এর সঙ্গে। এখানে স্বাদ মতো চিনি দিতে হবে। আর দেবো একটু বিট নুন স্বাদটা বেশি করার জন্য। এখানে কিন্তু আপনারা সাদা নুনটাও দিতে পারেন, যেটা আমরা তরকারিতে ইউজ করি। ধনেপাতাটা দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে আরও কিছু আমি মিক্সড করব, বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কিছুটা চাট মশলা দেব। চাট মশলাটা দিলে কিন্তু ধনেপাতার টেস্টটাও অসাধারণ হয়। আমি আরও কিছু বিট নুন দিয়ে দেবো এখানে স্বাদটা বাড়ানোর জন্য। মিক্সড করলেই কিন্তু রেডি, সব কিছু দেওয়া শেষ, তাহলে ধনেপাতার চাটনি একদম রেডি।